বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা শবে কদরের আমল ও শবে কদর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। শবে কদর শব্দটি ফার্সি। শব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাব্য, ভাগ্য ইত্যাদি। তাই এ রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম ও মহা সম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বেজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহামান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমবিব্যহারে অবতরণ করেন। মহান আল্লাহ তাআলার নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উশা বা ফজর পর্যন্ত। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। শবে কদর কুরআন নাজিলের রাত। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। এ কারণে আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে হাজার মাসের ইবাদত বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করেন। কুরআনুল কারীমের অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমিই প্রেরণকারী। আমার পক্ষ থেকে আদেশক্রম আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি শ্রেষ্ঠ, সর্বজ্ঞ। কুরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতে কথা উল্লেখ করার পর যে মাস কুরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন স্বরূপ। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওই সব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি, যিনি কোরআন সুন্নাহর আলোকেই নিজের জীবন পরিচালিত করেন। বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আমলে সাজাবেন জীবন, আর তারাই হবেন সফল কাম। রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গ দিনের মতে 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখে পবিত্র কদরের রাত হিসাবে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, কি চাইবে এ সম্পর্কে হাদিসে একটি বর্ণনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা যদি জানতে পারি তাহলে আমি কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতিকাফ করেছেন। উম্মতি মুহাম্মাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কদরের রাতের সন্ধানে প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। তারপর আমার প্রতি ওহী নাজিল করে জানানো হলো যে তা শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করে সে যেন ইতিকাফ করে। তারপর সাহাবায়ে কেরাম তার সঙ্গে ইতিকাফে শরীক হয়। কদরের রাতের ফজিলত। মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্যান্য মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলাতপূর্ণ ও বরকতময় হয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কুরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি রাত।
এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাবে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর ভাবার্থ হলো এ রাতের ইবাদত, তেলাওয়াত, দুরুদ, কিয়াম ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। শবে কদরের আমল সমূহ। আপনি শবে কদর পেলে কি কি আমল করতে পারেন? 1 নম্বরে নফল নামাজ বেশি বেশি আদায় করা। 2 নম্বর, মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। যারা মহিলারা আছেন তারা ঘরের মধ্যে 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বেন। 3 নম্বর, 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওবিলের নামাজ পড়া। 4 নম্বর, রাতে তারাবির নামাজ পড়া। 5 নম্বর, শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। 6 নম্বর, সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া। 7 নম্বর, সম্ভব হলে সালাতুল হাজত নামাজ পড়া, তাওবার নামাজ পড়া। 8 নম্বর, সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। 9 নম্বর, কোরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া। 10 নম্বর, দুরূদ শরীফ পড়া। 11 নম্বর, তাওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। 12 নম্বর, জিকির আজগার করা, কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া পড়া। 13 নম্বর, পরিবার পরিজন, মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। 14 নম্বর, বেশি বেশি দান সদকা করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই রাতে আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করে শবে কদরের ফায়দা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।